একটা অসভ্য বর্বর দল কখনো সুস্থ স্বাভাবিক প্রশাসন কাউকে দিতে পারে না। যাদের রাজনীতিটা অসভ্য বর্বরের রাজনীতি, যাদের রাজনীতিটা ভাঙাভাঙির রাজনীতি, ভেদাভেদের রাজনীতি, তারা কোনোদিন আমাদের গণতন্ত্রের পক্ষে সুখকর কোনো যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত বিচার দিতে পারে না। ও প্রশ্ন করেছিলেন যেটা যে ভরসা ইন ভয় আউট, কিন্তু 4 তারিখের পর থেকে গোটা পশ্চিমবাংলায় ভয়হীন হয়েছে। কোমরে দড়ি পরানোর ভয়, সাধারণ লোককে ডিম ছোড়ার ভয়। অ্যাকিউজ হলে তো কথাই নেই, তার মুখের মধ্যে ডিম ছুঁড়ে তাকে প্রধানমন্ত্রী পরোটা বানিয়ে দেবার ভয়। রাজ্য জুড়ে গণপিটুনিকে ইন্ধন দেওয়ানোর চেষ্টা, রাজ্য জুড়ে অরাজকতাকে প্রসার করানোর চেষ্টা, বিভিন্ন জায়গায় ভয় দেখানোর জন্য পুলিশকে ব্যবহার করা। মমতা রাজে যা যা হতো তার সঙ্গে আরও যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আরএসএসের যে ঘৃণার রাজনীতি, তার পক্ষে একটা সরকারি শিলমোহর পড়েছে। মমতা রাজ প্লাস আরএসএস এবং সরকারি শিলমোহরে গুন্ডা, এই নিয়ে আজকের সরকার চলছে, সেটাকেই শুভেন্দু রাজ বলা যেতে পারে। দাদা, বিজেপি বিধায়িকা সর্বরী মুখার্জি তার বিরুদ্ধে বা দোকান দখলদারির অভিযোগ উঠছে। এইসব থাকবে, উঠবে না। বিজেপি সরকারটার কাছ থেকে যারা মনে করছেন এরা খুব সুস্থ গণতান্ত্রিক প্রশাসন দেবেন, তারা ভুল ছিলেন, ভুল আছেন, ভুল থাকবেন। একটা অসভ্য বর্বর দল কখনো সুস্থ স্বাভাবিক প্রশাসন কাউকে দিতে পারে না। যাদের রাজনীতিটা অসভ্য বর্বরের রাজনীতি, যাদের রাজনীতিটা ভাঙাভাঙির রাজনীতি, ভেদাভেদের রাজনীতি, তারা কোনোদিন আমাদের গণতন্ত্রের পক্ষে সুখকর কোনো যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত বিচার দিতে পারে না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছক এবং তাকে হামলার হুমকি এবং ধরা পড়েছে, তদন্ত হওয়া উচিত, সম্পূর্ণ তদন্ত দাবি করব এবং নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করানো উচিত। অবশ্যই শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ নির্বাচনের পরেই তিনি খুন হয়েছেন, সেই হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত নিশ্চয়ই। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আগে বিরোধী দলনেতা ছিলেন, কোন পরিপ্রেক্ষিতে তার পিএকে ভোটের গণনার পরেই খুন হতে হলো সেটাও তো বিচার করা উচিত। আজকে যদি মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের কোনো চেষ্টা করা হয়, এরকম পরিকল্পনা কারা করছেন সেটা তো পুলিশের তদন্ত করা উচিত। আমি আশা করব আমাদের রাজ্যের বর্তমান সরকার সেদিকে নজর দেবেন। আমরা আগের সরকারের সময় দেখেছিলাম মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে কেউ একটা বসেছিলেন, তার জন্য তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীকে যে পুলিশের সিকিউরিটি দেওয়ার কথা ছিল কালীঘাট থানা, সেই কালীঘাট থানাকে কিন্তু আমরা, সেখানকার ওসি শান্তনু সেনা বিশ্বাস কিন্তু সেদিনও ওখানে বসেছিলেন। কিন্তু এবারে আমি চাইব যারা প্রশাসনিকভাবে তার নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কেন ব্যর্থ হলেন সেটাকেও দেখবার জন্য। যেরকম যদি ছক হয় আর যদি ধরা পড়ে তাহলে সেখানে তার পরিপূর্ণ বন্দোবস্ত করা, আইনত বন্দোবস্ত করা, সেটার উদ্যোগ নিতে হবে। 20 বছর পর বাংলায় তসলিমা নাসরিন তিনি ফিরলেন। কে উনি? আমি পড়ি না, অনেক লেখিকা আছে, থাক কি, আমি পড়ি না, সময় নেই, পড়ি না, আমার চয়েস। আমি কোন বই পড়বো, আমি কোন লেখকের বই পড়বো, কোন লেখিকার বই পড়বো, দ্যাট ইজ মাই চয়েস। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তারই ঘনিষ্ঠ আত্মীয় টুলু মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। মেয়ের বিয়েতে 150 কোটি টাকা নতুন কিছু? পাথরের টাকা, পাথরের টাকা, পাথরের টাকা। বীরভূমের যত কোয়ারি সেখানকার পাথর তুলে সেই পাথরগুলো থেকে তৃণমূলের আমলে 4G যে সমস্ত ওই ফেক ডিসিআর এই টাকা কালেক্ট করাতো। ক্যামাক স্ট্রিট থেকে এগুলো সব নির্দেশ দেওয়া হতো কি কি কালেক্ট করতে হবে। সেই কালেকশন, সেই টাকা মজুত রাখার জন্য টুলু মণ্ডলের বাড়ি নয়, কারো অন্য কারোর একটা বাড়ি থেকে হয়েছে, যিনি নাকি টুলু মণ্ডলের লোক বলে এইভাবে এসছে। এ তো বললাম তো, শুধু টুলু মণ্ডল বা ওখানকার কে আছে তাকে ধরে তো লাভ নেই। টাকা যারা পেতেন তাদের মাথা অবধি কবে পৌঁছবে সরকার? অভিষেক ব্যানার্জি কবে গ্রেপ্তার হবে? শুভেন্দুবাবু জবাবটা দিন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর কটা চার্জশিটে ওনার নাম চাই, আর কটা ক্লু দিতে হবে মমতা ব্যানার্জির ভাইপোকে গ্রেপ্তার করার জন্য? চিফ মিনিস্টার আজকে ক্রমশ পুরনো হচ্ছেন। চৌঠা
মে এই গভর্নমেন্ট চলে গেছে, পুরনো গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট এসছে, 9 তারিখে শপথ নিয়েছে। তাহলে সেই গভর্নমেন্ট তারা কতদিন সময় নেবেন মমতা ব্যানার্জির ভাইপোকে গ্রেপ্তার করতে? শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে না? নাকি ওর গ্রেপ্তার হবে না কোনোদিন? দাদা তাসলিমা নসরিন যে ফিরছেন শহর জুড়ে হোর্ডিং ইনি কে? হোর্ডিং দেখাচ্ছে দাদা, আরে সেখানে কে হোর্ডিং, কে কত কিছু তো লাগানো হয় হোর্ডিং এ। হোর্ডিং এ লেখা আছে স্যার দাদা মৌলবাদ বিরোধী সুরক্ষিত পশ্চিমবঙ্গে স্বাগত। আমি জানি না এটা কে কাকে মৌলবাদ বিরোধী সুরক্ষিত পশ্চিমবঙ্গ কে এখানে স্বাগত জানাবেন, কে কাকে স্বাগত জানাবেন, আপনি কার কথা বলছেন আমি তো বুঝতে পারছি। আরে ভাই কে ইনি? আমার বক্তব্য এরকম অনেক লেখক লেখিকা আছে গোটা পৃথিবীতে। আমরা কেন এটা, আমি যার মানে আমি তার লেখা পড়ি না তার সম্পর্কে এত কিছু বলবো কেন? একটা লেখক লেখিকার কি সিগনিফিকেন্স আছে প্রতিদিনের জীবনে? একজন লেখক লেখিকার কি সিগনিফিকেন্স আছে যে তাকে নিয়ে এত আলোচনা করতে হবে? ইউ টক অ্যাবাউট শুভেন্দু অধিকারী, আমি আলোচনা করছি, কার নাম বলছেন তাকে নিয়ে আমি আলোচনা করব না? কেন করব? আমি যাকে আমি শুনলাম এই প্রথম আপনার কাছ থেকে নাম শুনছি মনে হচ্ছে। দাদা আমরা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে থাকবেন আরে অনেকেই তো থাকবে ওই প্রোগ্রামে, তো রাজ্যের বিরোধী দলনেতাও নিশ্চয়ই থাকবেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওই প্রোগ্রামে নিশ্চয়ই ওই এও থাকবেন, কি বলে তৃণমূলের বাকি যা এখন তৃণমূল নয়, ওই হাফ বিজেপি হাফ তৃণমূল যে ওই কি এমএলএ গুলো 70 জনও তো থাকবেন, জাভেদ খানও থাকবেন, থাকবেন ওইটাতে। বাকিটা বুঝে নিন। দাদা আমরা দেখলাম যে যে সংখ্যালঘু যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, কিন্তু একজন বাংলাদেশি লেখিকাকে আনতে এত তোড়জোড়, কি বলবো? আবার আমি বলছি, পৃথিবীতে বহু লোক আছে যাদের নিয়ে আলোচনা করার দরকার পড়ে। একজন লেখক বা লেখিকাকে নিয়ে আলোচনা না করে বইগুলো পড়ুন না, কাজ দেবে। আমার অত ভালো লাগে না পড়তে ওনার লেখা, এর লেখা পড়বো কেন? সৌরভ শিকদার আজকে বলছেন, কে? সৌরভ শিকদার এমএলএ উত্তর আচ্ছা যাই হোক, কি হয়েছে? উনি বলছেন যে বামপন্থীর সাথে ভেসে দেখতে চাই, তার জন্য তো বিরোধিতা তাসলিমা নাসরিনকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, বলছেন কাকে নিয়ে বিরোধিতা করে? ওসব নিয়ে আলোচনা করে লাভ নেই। এই তো অপ্রাসঙ্গিক বিষয়, অপ্রাসঙ্গিক মন্তব্য করে কোনো লাভ নেই।